হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কেননা আজকে আমরা চলে আসছি গুয়াহাটিতে। তো গুয়াহাটিতে আসি ফেন্সি বাজারত এক কেবেলের লিফ আছে, তার নাম বলে রূপে। তো সেই জায়গাটাতে আমরা উঠবো। বর্তমানে আছি ফেন্সি বাজার থেকে যাব আমরা নর্থ বেঙ্গলে। তো চলুন, ভিডিওটা স্কিপ করবেন, A to Z দেখতে থাকুন এবং আপনারা দেখতে থাকবেন কি কি ফেসিলিটি আছে এবং কি কি আছে এখানে, সব A to Z দেখাবো। তো এটা হলো ফেন্সি বাজার। তো দেখুন, ফেন্সি বাজারের মেন রোড, এর পাশেই হলো এই রূপে এইখানে জায়গাটা। তো এইখানে দেখেন জায়গাটা, দেখেন কত সুন্দর করে বানানো হয়েছে, কত সুন্দর করে, একেবারে এয়ারপোর্টের মতন। তো এই উপরে যেটা দেখা যাচ্ছে এটার নামে কয় রূপে কেবেলত। তো আমরা উঠবো। তো অলরেডি আমরা টিকিট কাউন্টারে চলে যাচ্ছি। তো টিকিট কাউন্টারে পেয়ে গেলাম। তো টিকিট কাউন্টারে অ্যাকচুয়ালি 100 টাকা করে টিকিট। তো আমরা 100 দুইবার 200 টাকা দিয়েছি। তো 200 টাকা দুইজনের 400 টাকা দিয়েছি। তার কারণ আপনারা প্রথমে যদি ফেন্সি বাজার থেকে আপনারা নর্থ বেঙ্গলে চলে যান তাহলে 100 টাকা দিতে হবে, আর এখানে যখন আপনি রিটার্ন হবেন তখন আবার 100 টাকা দিতে হবে। তো আমরা বেশি দেরি করবো না, তার জন্য আমরা রিটার্ন হব। তো এখানে ওয়েট করতেছে মানুষ রূপে লিফটে আসার জন্য। তো এখানে কিন্তু সবাই ওয়েট করতেছে, বহুত মানুষ আসতেছে। আমরা লিফট দিয়ে একেবারে উপরে উঠবো, বহুত উপরে 40 মিটার উপরে আমাদের উঠতে হবে, আর ওখান থেকে আমরা ওই মিশিংটার উপরে চড়বো। আর এই মিশিংটা কিন্তু কেবল দিয়ে হচ্ছে। তো দেখুন এইখানে যে ঘর আছে, এখানে দেখেন পুরাটা মানুষ কিন্তু নামলো, এখান থেকেই হ্যান্ডেল করে এই রূপের কেবলের তার দিয়ে মানুষগুলো সব। আর এই রূপের ভিতরে কিন্তু মানুষ কিন্তু মিনিমাম 24 জন মানুষ আটকে, 24 মানুষ যেতে পারে। আর এই রূপেটা কিন্তু চতুর সাইডে কিন্তু গ্লাস দিয়ে লাগানি। আর দেখুন, তো আমরা অলরেডি কিন্তু চলে আসলাম। কিছু মানুষের স্বপ্ন থাকে, আমারও কিছু স্বপ্ন ছিল, আমি প্রায় মোবাইলে দেখতে পাই, তার জন্য আজকে আমি উঠে নিলাম। খুবই ভালো লাগলো, খুবই আনন্দ লাগলো। তো অ্যাকচুয়ালি কিন্তু জায়গাটা কত মিনিট লাগে আমি আপনাদের মাঝে দেখাবো। দেখেন একেবারে কত সুন্দর দেখা যাচ্ছে। আমরা যখন ড্রোনও উপর দিয়ে উঠে দেখাই বা হেলিকপ্টারে চড়ে যখন দেখি, ঠিক তেমনই লাগে। তো দেখেন ফেন্সি বাজার কিন্তু গেল। আর এখানে কিন্তু একটা নদীর চতুর সাইডে পানি, কিন্তু অথচ একটা মন্দির আছে আর কিছু বাড়ি আছে এখানে। খুবই ভালো লাগে দেখাচ্ছে, দেখেন। তো এই মন্দিরটা দেখার জন্য বহুত দূর দূর থেকে মানুষ চলে আসো এই ফেন্সি বাজারের কাছে। হয়তো মন্দিরটার নাম কি জানি না, আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। খুবই ভালো লাগে। দেখেন মন্দিরটা একেবারে একটা বস্তির মতন দেখা যাচ্ছে যখন আমরা একেবারে উপরে উঠে কিন্তু এই মন্দিরটা দেখছি। তো এই যে দেখুন, ফেন্সি বাজার থেকে আমরা কিন্তু চলে যাচ্ছি নর্থ গুয়াহাটিতে। তো এই দেখুন কেবল দিয়ে চলে যাচ্ছি। এবং কিন্তু এইটা যেটা আমরা এই যে আরেকটা যাচ্ছে, এটার নাম কয় রূপে। তো খুবই ভালো লাগলো, কত সুন্দর জিনিস একটা দেখতে, খুবই আনন্দিত যে আমরা গুয়াহাটিতে আসি, এত সুন্দর একটা জিনিস দেখতে পারলাম। তো এখানে দেখেন, এখানে কোনো প্রচুর পানি হয়, কিন্তু সমুদ্র পানি যেরকম হয়, ব্রহ্মপুত্র নদীর পানি ফেন্সি বাজারত দেখতে পাই যখন আমাদের ঝড় বৃষ্টি হয়। কিন্তু এখন ঝড় বৃষ্টি নাই, একেবারে কম হয়ে আছে, মরুভূমির মতন দেখা যাচ্ছে। তো অলরেডি কিন্তু আমরা চলে আসলাম নর্থ গুয়াহাটিতে। তো দেখা পাচ্ছেন এখানে নর্থ গুয়াহাটি কিন্তু এই যে এটা দেখা যাচ্ছে এখানে, খুবই ভালো লাগলো। তো এখানে কিন্তু এই মিশিংটা কিন্তু খাড়া করছে কেন? তো খাড়া করার একটাই উদ্দেশ্য, যখন মানে ডাউনের থেকে চলে আসে, যখন আপে ওঠে তখন অল্প খাড়া করা হয়। তো আমরা খাড়া করছে। তো আমরা ফার্স্টে ভয় খেয়েছিলাম, কিন্তু কোনো ভয়ের কারণে নেই, খুবই ভালো লাগছে। তো এখানে দেখেন কত দূর। তো আমরা অলরেডি কিন্তু নর্থ গুয়াহাটিতে চলে আসলাম। তো এখানে দেখেন এখন আমরা যেটা দিয়ে আসছি, এখানে তারা এখান থেকে নর্থ গুয়াহাটি থাকি ফেন্সি বাজার যাওয়ার জন্য মানুষ ওয়েট করে আছে। এখানে দেখেন তারা এখন চড়বে যাওয়ার জন্য। তো যখন প্রথম টিকিট করছে, এখান থেকেও টিকিট করতে পারবেন, আবার ও পাখা থেকেও টিকিট করতে পারবেন। তো আপনারা যখন নর্থ গুয়াহাটিতে চলে আসবেন, তো এখানে আপনাদের মিনিমাম 2 ঘন্টার সময় আছে যদি আপনি রিটার্ন হতে চান। তো ডাবল টিকিট করলে আপনারা 2 ঘন্টার সময় পাবেন, আর 2 ঘন্টার সময়ের মাঝে কিন্তু আপনাদেরকে রিটার্ন হতে হবে। যদি আপনারা সিঙ্গেল টিকিট করে 100 টাকা টিকিট দেন, তো আপনারা নর্থ বেঙ্গল ফেন্সি বাজার থেকে নর্থ গুয়াহাটিতে চলে আসুন, তাহলে আপনাদেরকে সিঙ্গেল টিকিট করলে হবে। আর আপনারা যদি রিটার্ন করতে চান তাহলে আপনার ডাবল টিকিট করতে হবে। তো এই যে দেখা যাচ্ছে আরেকটা আসতেছে। আর এই রূপেটা এই কেবেলে তার দিয়ে দিনের মধ্যে দুটো করে আপ ডাউন করে। আর ফেন্সি বাজার থেকে নর্থ গুয়াহাটি আপ ডাউন 10 মিনিট করে লাগে। আর কিলোমিটারটা হচ্ছে, রাস্তাটা হচ্ছে 1.8 কিলোমিটার। তো এখন আমরা আবার রিটার্ন হব। তো রিটার্ন হওয়ার জন্য সেই টিকিটগুলো আবার নর্থ গুয়াহাটি যে জায়গাটা মিশিংটা আছে, এই পাকে আমরা দেখাইলাম। তো এখানে আমাদের এন্ট্রি করলাম। তো এখন আবার আমরা এই মিশিংটার উপরে চললাম, চড়ে এখানে কিছু লোক আছে আমাদের এই রূপের মিশিংয়ের ভিতরেই কিন্তু
3 জন 2 জন কর্মচারী থাকে প্রায় আপ ডাউন করার মাঝেই, কিন্তু কেননা মিসিংটা হয়তো কিবা একটা খারাপ বা ঘটনা ঘটলে তারা হয়তো সেফটি করবে, তার জন্য তো বলা যায় না, আল্লাহ ভগবানের হাতত। তো চলে আসবেন আপনারাও গুয়াহাটি ফ্যান্সি বাজার মজা নেওয়ার জন্য। তো আমরা 2 বন্ধু অলরেডি কিন্তু মজা নিয়েছি, খুবই ভালো লাগছে, খুবই আনন্দ পেয়েছি। তো মানুষের কিছু মনের ইচ্ছুক থাকে, পূরণ করা লাগে, তো আমরা নিশ্চয়ই পূরণ করে নিলাম। এবং টাকাটা পয়সাটা কোনো বড় কথা না। আর এই রূপের ভিতরে কিন্তু চতুর সাইডে কিন্তু গ্লাস দিয়ে মারা আছে। তো গ্লাস দিয়ে মারা থাকলেও কিন্তু চতুর সাইডে কিন্তু ফ্যান লাগানি আছে একেবারে এসির মতন। তো দেখুন কেবেলগুলো দেখুন কত সুন্দর করে বানানি আছে, কত ডিজাইন করে বানানি আছে, আবার কত মেমোরি খাটাইছে এখানে মানুষের বুদ্ধি থাকলে। তো আর একটা বিশেষ করি এই রূপের, এটা কিন্তু অ্যাকচুয়ালি গভর্নমেন্টের সরকারের হয়, এটা 5 বছর মুড়ে মুড়ে একজনের আন্ডারে চলে যায়, একটা ডাক হয়, এই ডাকের মাঝে কিন্তু এটা সবাই নিতে পারে। তো হয়তো এটা এখন হয়তো 3 জন 4 জন হয়তো শেয়ারত চলতেছে, হয়তো 5 বছর পরে কিন্তু আবার অন্যজন শেয়ারত নেবে। তো অ্যাকচুয়ালি কিন্তু এটা হলো গভর্নমেন্টের সরকারের আন্ডারে চলতেছে, কিন্তু মানুষ প্রাইভেট হিসেবে চলাইতেছে, সরকারের কিছু ট্যাক্স হয়তো কিছু বেনিফিট দিয়ে কিন্তু তিনারা নিয়েছে। তো 5 বছর মুড়ে মুড়ে হয়তো অন্যজনের হাতে চলে যাব। তো অলরেডি আমরা ফ্যান্সি বাজারে চলে আসলাম নর্থ গুয়াহাটি থাকি। তো আমরা কিন্তু খুব ভালো লাগলো। তো দেখুন গাড়িগুলো কত ছোটো ছোটো দেখা যাচ্ছে, একেবারে উপরে 50-60 ফুট উপরে আমরা আছি, সরি 50-60 মিটার উপরে চলে আসি। তো প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করে দেন, আপনারা চলে আসুন। আর ভিডিও আবার পেজটা সবাই ফলো করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপডেট দিতে পারি।